উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথের আয়োজন করছে না সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক। এনসিপির নেতাকর্মীদের পর এবার উপদেষ্টারা কঠিন বিপদের মুখে। যে দলের উপর আস্থা রেখেছিলেন সাধারণ জনগণ থেকে শুরু করে সারা দেশবাসী। অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। যে আইনের কভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বের হতে দিয়েছে। জুলাই আন্দোলনে যাদের ফুলের মালা দিয়ে বরণ করেছিল, আজ সময়ের ব্যবধানে সে জুলাই যোদ্ধাদের বোতল নিক্ষেপ সহ জুতার মালা পরিয়ে উপহাস করছে দেশবাসী। লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। বড়ই কষ্টকর। আপনি জাতির জন্য যাই করবেন, আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক, আবার 2024-এর যিনি নায়ক বা যারা নায়ক, তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ, আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি। শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি, অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি। বড়ই অদ্ভুত এই জাতি। একটা কোল্ড ওয়ার চলছে। উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে। আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। ইশরাক বলছে যে গায়ের জোরে না, এটা জনতার দাবি। এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে। বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের, কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো